আপনি স্টার্ট করে দেন, না হলে ব্রেক দিয়ে দেন স্যার। আচ্ছা, স্টার্ট তো আপনারাই করবেন। আমরা কি স্টার্ট করবো? আপনারা আপনাদের কি কাজ করতেছেন, কি কেমন কি করতেছেন, মার্কেট প্লেসে কেন কাজ পাচ্ছেন না, সব বিষয়ে কথা বলার জন্যই তো এখন নতুন আমি আমি শিখাচ্ছি না। স্যার আহ, আমি তো কন্টেস্ট করতেছি স্যার, এই তো দিচ্ছি, কিছু হচ্ছে না, দিচ্ছি হচ্ছে না। সেটা দেখাইতেই পারেন স্যার, এই ধরনের দিলাম কেন হলো না বা কেন কি হয়েছে, কতটুকু আপডেট করা যায়, এসব বিষয়ে আলাপ করবেন। কনটেস্ট মানে আপনার কনসেপ্টটা কিভাবে আরো দাঁড় করানো যায়, কিভাবে আরো বেটার হয়, ঠিক আছে, এটাই আলোচনা করবেন। এটা হচ্ছে আপনার মানে দিচ্ছেন ঠিক আছে, মানে ওইভাবে সিরিয়াসনেসটা কম আর কি, সেজন্য হয়তো বা আপনি কোনো প্রশ্ন নাই। না হলে বলতে স্যার কেন হচ্ছে না স্যার, কেন, কিভাবে দিলে স্যার হতে পারে, কি দিব, এই ধরনের একটা প্রবলেম বারবার বলতেন। বাট এরকম না বলার কারণ হচ্ছে এইভাবে দিচ্ছি স্যার, আহ, হবে আস্তে আস্তে এরকম বিষয়টা আর কি। কি বলতেছে জাহাঙ্গীর, বলতেছে যে স্যার গিক আচ্ছা জাহাঙ্গীর, তো আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন যে কয়টা করে দিচ্ছেন? স্যার রোজ একটা। রোজ একটা কন্টেস্টে কয়টা করে, কয়টা মানে কয়বার পার্টিসিপেট করতেছেন একটা কন্টেস্টে? স্যার কি কয়েকটা হচ্ছে যেগুলো স্যার আমি তো বললাম স্যার, আমার এদিকে লোগো তো অনেক ইয়ে আছে, কারণ হুম লোগো আর ওরা বিজনেস কার্ড একসাথে ম্যাক্সিমাম যেগুলাই হচ্ছে, যে হুম ওনারা বিজনেস কার্ড এবং লোগো মানে এমন একটা চাচ্ছে যেটা একই রকমই মানে হচ্ছে। হুম 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 তো ওই দেখা যায় স্যার আমার একটু ল্যাগিংস আছে, তো কিছু আমি কপি করে করে করতেছি, হুম আবার কিছু এক দুইটা দিচ্ছি, তাই এরকম স্যার আমার ইয়ে হচ্ছে না। বুঝছি। তারপরে তো মানে আমি বলতে চাচ্ছি, সাপোজ একটা লোগো কন্টেস্ট, আপনি এখানে কয়টা লোগো দিবেন? একটাই? স্যার যে কয়েকটাই আমি দুই তিনটা করে দিছি, আর এমনি যেগুলো খুবই হার্ড ওগুলো একটা করে দিছি স্যার, কপি করে স্যার করতে আমার সময় লাগে। আচ্ছা, মানে এই কয়দিন পর্যন্ত কয়টা কনসেপ্ট মানে কয়টা আপনার কন্টেস্টে অংশগ্রহণ করছেন? 12টা মনে হয়। 12টা কাজ করলে তো মোটামুটি বেশ ভালো, তাই তো আস্তে আস্তে হাত চলে আসার কথা। ধরুন আপনার যে বিষয়গুলো বারবার লাগতেছে, ওই একই বিষয় বারবার লাগতেছে, যেমন ধরেন পেন টুলের কাজ, এরপর লোগো করতে কি কি লাগে, ধরেন পেন টুল লাগে, আর ধরেন সাপোজ আপনি শেপ টুলটা লাগবে মাঝে মধ্যে, বেশিরভাগ পেন টুলেই কাজ বেশি। আর হচ্ছে আপনার কালারাইজ করা গ্রেডিয়েন্ট, এই বিষয়গুলাই, এই কয়েকটা জিনিস থাকলে তো আপনার মোটামুটি হয়ে যায়। আপনার হচ্ছে এরপরে পাথ ফাইন্ডার কিছু কাজ আছে, টুকটাক কাজ আছে। তো এই কয়টা জিনিস হইলেই মোটামুটি হচ্ছে লোগোর কাজ হয়ে যায়। তো যদি আপনি 8-10টা কাজ করে ফেললেন, তাহলে তো মোটামুটি কনসেপ্ট চলে আসে যে কি 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 দিয়ে কাজ করলে কি কি হচ্ছে, তখন তো মোটামুটি পারার কথা। কনসেপ্ট দ্বারা করানো বেশ কঠিন, যে আপনার কোনো একটা বিষয় কিভাবে নতুনভাবে ডিজাইন করবো আমি, এটা একটু কঠিন, এটা সময় লাগে। বাট কাজ করতে কোনো একটা জিনিস দেখে কপি করতে সময় লাগার কথা না, কপি বা স্যার সামান্য আমার চেঞ্জ। পেন টুলের এখনো মানে ওইভাবে হাতই আসে নাই, আমার পেন টুল দিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, তো পেন্টামে তাহলে আপনি প্রতিদিন কতক্ষণ করে কাজ করেন? ডেইলি আপনি কাজ করতেছেন যে কতক্ষণ করে কাজ করতেছেন? স্যার আমি যখন বসি ওই যখন কন্টেস্টে করি তখনই স্যার, কারণ আমার ভাই তো প্রজেক্টের কাজ করে, তো ওর কাছে বেশিরভাগ সময় কম্পিউটারটা থাকে, ওইভাবে সময় পাই না কম্পিউটার। আপনি একটা কম্পিউটার নিয়ে নেন একটা। না, নিয়ে স্যার। হ্যাঁ নিয়ে নেন একটা, তেমন দাম না তো কম্পিউটারে। স্যার এখন স্যার এই মুহূর্তে না স্যার, আচ্ছা, আব্বুকে বলছি, আব্বু বলছে যে কিছুদিন পর। বলেন তো আনুমানিক কত দাম হতে পারে পিসির? স্যার আমি তো এইটা নিচে হচ্ছে 47 নিচে। বাবা, আমি কিন্তু আগামীকাল একটা পিসি পাঠাচ্ছি টাঙ্গাইলে আমার একটা স্টুডেন্ট থেকে ছোট ভাইয়ের মতন, 16,000 টাকায় কোর i3, আপনার 4 GB র্যাম, SSD, মনিটর সব সহ 16,000 টাকায়, নতুন নিউ। বুঝতে পারছেন আনিকা? আচ্ছা, এটা তো মানে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের। থার্ড ফোর্থ লাগবে না, আমার হচ্ছে কাজ করতে পারলে হচ্ছে, আমার তো জেনারেশন লাগবে না, ঠিক আছে।
আমার হচ্ছে তা আমি আমারটা তো জেনারেশন 10 আর কোরাই 5। না, আমার তো লাগবে না। কেন লাগবে না আমি বলি আপনাকে। হ্যাঁ, কোরাই 5 এর 10 জেনারেশন হয়তো পাওয়া যাবে না, আরো কমে পাওয়া যাবে, 20,000 টাকার মধ্যে হয়ে যাবে আশা করি। তো আপনার হচ্ছে এত জেনারেশন কেন লাগবে না, কারণ হচ্ছে আমার কোর, আমি মনে করি কোরাই 3 ডুয়েল কোর দিয়েই অনেক কাজ করা যায়। আমার আমার কনসেপ্ট হচ্ছে এটাই, ডুয়েল কোর দিয়ে এবং একটা এসএসডি থাকে, আর যে আপনার 4 জিবি র্যাম থাকে আপনার যথেষ্ট। ঠিক আছে। যে আমি আমি মনে করব যে ধর সাপোজ আপনি আহ, একটা জায়গায় থাকতে যাচ্ছেন, আপনার এখন থাকার জায়গা নেই। এখন আপনি যে মনে করেন যে না আমার একটা বিশাল বিল্ডিং করতে হবে, তাহলে কিন্তু আপনি কোনোদিন আপনি থাকতে পারবেন না, ভাড়া থাকতে হবে। আপনার আস্তে আস্তে শুরু করতে হবে, তাই না? মানে আপনার দরকার হচ্ছে একটা কুড়ে ঘর, আপনি নিলেন বিশাল বিল্ডিং এর জন্য, আপনি বাজেট করে রাখলেন, তাহলে হবে? আপনার কুড়ে ঘর থাকতে পারতে, আপনার জন্য কুড়ে ঘরই যথেষ্ট আপনার জন্য, বাট আপনি বিশাল বড় কিছু করার চেষ্টা করতেছেন, কোনো দরকার তো নাই। তো আপনার হচ্ছে, আমার মনে হয় যে যে কোনো কাজ আমরা পারি, যতটুকু কাজ আমরা পারি, ধরেন ইলাস্ট্রেটর এবং লোগোর কাজই ধরেন, লোগোর কাজ আপনার ডুয়েল কোর থেকে কম যদি হয় তা দিয়েও করা সম্ভব লোগোর কাজ। ঠিক আছে। এর জন্য 4, 5, 6 জেনারেশন লাগে না, বা আপনার কোরে 5 কোরে 7 লাগে না। লোগোর কাজ, বিজনেস কার্ডের কাজ আপনার ডুয়েল কোর পেন্টিয়াম দিয়েও করা যায়। আপনার 5-6 হাজার টাকা দিয়ে কম্পিউটার দিয়েও লোগোর কাজ করা যায়। তাহলে আমি কেন আমি 25,000 টাকা খরচ করবো? এখন তো আপনার 6-7 হাজার টাকা দিয়ে যে পিসি পাওয়া যায়, পিসি দিয়ে আপনার লোগোর কাজ খুব ভালোভাবে করা যায়। কারণ লোগো হচ্ছে একটা কনসেপ্টের নাম, আপনি কনসেপ্ট দাঁড় করাতে পারলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন যদি আপনি এমন আপনি ভিডিও এডিটিং করবেন, সেই ক্ষেত্রে আপনার ভালো পিসি লাগবে, হেভি পিসি লাগবে। ঠিক আছে। অথবা আপনি হচ্ছে বড়সড় বা আপনি হচ্ছে বড়সড় ইয়া করবেন। স্যার, আমার পিসিতে একটা সমস্যা হইতেছে। হুম। আমি মানে যখন ইলাস্ট্রেটরটাও ইনস্টল দিছি ফটোশপের পরে, হুম। এরপরে যদি আমি ফটোশপে কোনো ছবি ওপেন করে আমি জুম করতে যাই, হুম। বা এই যে আপনার পেন টুল বা সিলেকশন টুল ইউজ করে যখন অর্ধেক কাজটা করি, এরপর আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়। কথা বুঝিনি আপনার, ঠিক আবার আছে? একটু বলেন। মানে স্যার, আমি যখন কোনো ছবিতে হুম। কোনো সিলেকশন টুল ইউজ করি হুম। আর ছবিটা কাজ করার জন্য জুম করে নেই, তখন দেখা যায় কিছুক্ষণ সিলেকশন করার পরে আমার অটোমেটিক মানে ব্ল্যাক হয়ে যাইতেছে ছবিটা। আচ্ছা, আপনার র্যাম ব্ল্যাক কত? হয় আবার। আপনার র্যাম কত? র্যাম হচ্ছে 4 জিবি, আর কোরাই প্রসেসর? 3। আচ্ছা, আপনি হচ্ছে 4 জিবি না? এখন হচ্ছে ব্ল্যাক হয়ে যায় মানে হচ্ছে এক হচ্ছে আপনার র্যামে সাপোর্ট করতেছে না, বা আপনার পিসিতে হেভি হয়ে যাচ্ছে। ঠিক আছে। সফটওয়্যার নিতে পারতেছে না, মানে হেভি সফটওয়্যার কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে এটা, আর ফটোশপ না হলে ফটোশপ প্রবলেম, দুটোর একটা। এক হচ্ছে বেশিরভাগ সমস্যা হচ্ছে হতে পারে যে আপনার এটা লোড নিতে পারতেছে না। লোড নিতে না পারার কারণ র্যামও না হতে পারে, লোড নেওয়ার বিভিন্ন ধরনের কারণ হতে পারে। এমন হতে পারে আপনার সি ড্রাইভ একদম জাঙ্কে ভরে গেছে, হতে পারে। ঠিক আছে। এটাকে একটু ক্লিয়ার করতে হবে, এটা জাঙ্ক ফাইল সরাতে হবে, বারবার রিফ্রেশ করতে, এই ধরনের প্রবলেম থাকতে পারে। ঠিক আছে। এখন একটু যদি ভালো ছোট বড় ভাইটাই থাকে যারা এই ধরনের কাজ খুব ভালো পারে, এরকম হলে খুব বেটার হয়। নাহলে এমনি দোকানে নিয়ে গেলে তো এরা বহুত কিছু দেখাবে, এই সব এই সেই হাবি যাবি। ঠিক আছে। আহ, যদি বড় ভাইটি থাকে যে এইসব বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি এদের প্রবলেম, আপনি উইন্ডোজ দেওয়া ছিল আপনার, আপনি আবার দিলেন, কিন্তু আপনার পুরানো ফাইলগুলো সরান নাই। ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এরকম দেখো আপনার সিডি ভরে গেল, বা ইয়ে হয়ে গেল, বা সিডি হেভি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হবে। ঠিক আছে। তো সো এটা একটু দেখে নিন আপনি, এটা হতে পারে, অথবা আপনার ফটোশপের প্রবলেম হতে পারে। ফটোশপের প্রবলেম না হতে পারে, আপনার সম্ভবত মনে হচ্ছে এই ধরনের প্রবলেম। ঠিক আছে। স্যার, হুম। এমন একটা সমস্যা হয়েছে স্যার, যেগুলো মানে কিছু কিছু প্লাগইন ইনস্টল দেওয়া আছে আমার সাইডে, মানে আমার এই এসিওর কাজ করতে গেলে তখন লাগে। এখন ওইগুলা মানে এই সেটআপ যদি আবার নতুন করে দেই, আমার হুম। সব এগুলা ডাটাগুলো চলে যাইতেছে, এই ভয়তে সেটআপও দেই না। আপনি এক কাজ করতে পারেন, যদি এই ধরনের প্রবলেম থাকে বা ভয় থাকে, ঠিক আছে, সবার জন্য বলতেছি এখন। সব থেকে মজার জিনিস আসছে, সেটা হচ্ছে আপনার এসএসডি, এইচএসডি। ঠিক আছে। এটা আপনার যারা একদম রাফ ইউজ করে, অনেক কিছু বুঝেও না তাদের, কারণ এখানে বিশাল মেমোরি তো, প্রায় 120 আর 240 জিবি আপনি কেনেন না কেন, 120 কিনলেই চলে। ঠিক আছে, মোটামুটি চলে। তো হেভি কাজ না করলে, তাই একটা কিনে ফেললেই মোটামুটি আর সমস্যা হবে না। যদি চান যে কোনো রকম ভেজাল ভেজাল যাচ্ছে না, যা হোক আপনি রাফিজ করে যাবেন। ঠিক আছে। এক সময় গিয়ে আপনি আবার সব ঠিকঠাক করবেন, আবার সেটা দেওয়ার সময় গিয়ে আপনি আবার সব ঠিকঠাক করবেন। সেক্ষেত্রে একটা এসএসডি লাগাই নিলে বেটার। ঠিক আছে। স্যার এর একটু 120 না কেনাই ভালো স্যার।
120 প্রবলেম কি? স্যার 120-এ দেখা যাচ্ছে যে স্পেসটা তো এটা সি ড্রাইভে হয়ে যায়, ওই যে এসএসডি কার্ডটা হচ্ছে সি ড্রাইভ হয়ে যায় তখন। হুম তখন স্যার দেখা যাচ্ছে যে আপনার বেশি ফাইল হইলে আপনার এমনিতেই হচ্ছে সি ড্রাইভটা খুব সহজেই হচ্ছে ফুল হয়ে যাবে। হুম এই একটা মেজর সমস্যা হচ্ছে। আর তাছাড়া হচ্ছে স্পেস যেহেতু কম, আর আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে এসএসডি কার্ড লাগাইতে গেলে সব সব হার্ড ডিস্কে হচ্ছে এসএসডি কার্ড লাগানো পোর্ট থাকে না, এই জন্য হার্ড ডিস্ক গুলো এসএসডি লাগে। হুম আর নলে আরেকটা আছে সিডি ড্রাইভটা চেঞ্জ করে তখন এসএসডি কার্ড লাগাইতে হয়। আর এসএসডি কার্ডের বর্তমানে এসএসডি চাইতে আরেকটা থাকে M.2, ওইটা হুম। লাগাচ্ছে। ওইটা হচ্ছে যেগুলো হচ্ছে যে M.2 এসএসডি চাইতে আরো ছোট, ওটা আলাদা পোর্ট থাকে, কিন্তু ওটা সব ল্যাপটপে থাকে না। আমি চাইছিলাম M.2 লাগাইতে, M.2 আমি এসএসডি বলি টা আপনাকে, M.2 সব কম্পিউটার সব পিসিতে সাপোর্টেবল না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই জন্য এসএসডি তে লাগানো আমি মনে হয় ফ্রেন্ডলি বেশি সবার জন্য আর কি। আর M.2 সবার জন্য আসলে এইভাবে না, ঠিক আছে? M.2 কষ্ট হচ্ছে একটু বেশি স্যার। হ্যাঁ, M.2 কস্ট একটু বেশি, এসএসডি কস্ট একটু কম। ধরেন আপনার 240 যেটা 2600 টাকা এরকম, আর 120 ধরেন 2000-এর ভিতরে থাকবে, ঠিক আছে? তো হচ্ছে এইরকম আর কি। যাক, বেটার হচ্ছে একটু একটু টাকা খরচ করে এসএসডি যার সামর্থ্য আছে লাগায় নেওয়া। জি না স্যার, হলে এমনি যদি যদি এমন হয় যে, আর সত্যি কথা বলতে গেলে আমরা আসলে এমন কোনো কাজ এখনো করতেছি না, মনে হয় যে লাগানো দরকার, ঠিক আছে, বাট এরপরে এখন এমন কোনো কাজ করি যার জন্য আপনার এসএসডি এর মধ্যে লাগানোর প্রয়োজন আছে। আমার মনে হয় যে আপনার হচ্ছে মানে কি বলতে, আমার মনে হয় যে আপনি একটু কোনো বড় ভাইটের থাকলে দেখাইলে মনে হয় এগুলো আপনার জাঙ্ক ফাইল টাইল থাকলে সরাই ফেললে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হয়তো বা একটু ইয়া হয়ে গেছে আর কি, ক্লিন করা দরকার আর কিছু না। ফাইলটা জাঙ্ক ক্লিন করা দরকার, এটা এছাড়া এর থেকে বেশি কিছু না। বুঝতে পারছেন? এই আর কি। যাই হোক, তো আনিকাকে বলতেছিলাম যে হচ্ছে আপনার আমরা আসলে সত্যি সবাইকে বলতেছি যে আমরা যদি দেখা যাচ্ছে যে কাজ করি ছোট, বিশাল মানে ইয়া নিয়ে বিশাল বড় ইয়া নিয়ে অনেক কিছু নিয়ে ঠেলে বসি আর কি, বিশাল অনেক খরচ করতে যাচ্ছি, এভাবে বসি আর কি। দেখা যায় যে অনেক কিছু নিয়ে বসি কিন্তু তার যত কিছু নিয়ে বসতেছি তার 100 ভাগের 1 ভাগও কাজ আমার হচ্ছে না, ঠিক আছে? তো সেজন্য আপনার হচ্ছে যতটুকু আমার দরকার, আপনি যে লোগো এবং বিজনেস কার্ডের যে কাজ করেন, যে মনে করেন আমি এইটা কাজই করব এবং আমি নিয়মিত হচ্ছে ইয়াতে অংশগ্রহণ করব, আপনার হচ্ছে ওই যে কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে ডুয়েল করি যথেষ্ট। এখন ডুয়েল করতে আপনার 8-10 টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ডুয়েল করে পিসি। তো সেজন্য আপনার 40-45 হাজার টাকা খরচ করার দরকার নেই, ঠিক আছে? আমি একটা পিসি কিনছিলাম আরো, ধরেন এইটা হচ্ছে আপনার ওই যে এগুলো যে আমি যেগুলো দামের কথা বলতেছি এগুলো হচ্ছে আপনার ক্লোন পিসি বলে এগুলা কি আপনার। আর একটা কি যেন বলে যে, কি যেন বলে এটাকে, এই কি নাম যেন বলে। তো হচ্ছে আমি একটা পিসি কিনছিলাম হচ্ছে প্রায় 13 সালে। এইটা আপনার হচ্ছে কোরাই 3 দিয়ে, তখন দাম আর কম ছিল। কিনছিলাম তখন হচ্ছে 12,000 টাকা দিয়েছিল, এখনো কিন্তু রানিং আছে। তো যদি আমি 12,000 টাকা দিয়ে কিনে যদি আমি 5-6 বছর চালাতে পারি, তাতে এর থেকে বেশি আর দরকার নাই আমার, ঠিক আছে? আমরা একটা মোবাইল কিনে কিন্তু আপনি 1-1.5 বছর বেশি ইউজ করি না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি এমন হয় আমার 5 বছর চলে, চলার পরে তার সবটা নষ্ট হয়ে যাবে না। আমি হয়তো আমার মনিটর নষ্ট হয়েছে কয়েকদিন আগে আর কি। আমি একটা চায়নার মনিটর নিয়েছিলাম, ঠিক আছে, 2014 সালে কিনছিলাম। 14, 15, 16, 17, 18, 19, 20, 14 না 15 সালে, 15, 16, 17, 18, 19, 20, 6 বছর। 6 বছরের মধ্যে কিছু নষ্ট হয়নি, 100 মনিটরটা গেছে, তা চায়না মনিটর। বুঝতে পারছেন? এখন যদি আমার চায়না মোটর যদি আমার চলে, তাহলে আমি কেন স্যামসাং নেবো কেন? আমি কেন আপনার এলজি এলডি কি বলে ওই যে আর কি কি মোটর আছে, স্যামসাং আছে, এরপরে আহ, আর কি কি আছে, এলজি আছে, আর কি কি মোটর জন্য আছে। দেখ, এত হেভি মোটর নিয়ে টাকা খরচ কেন করব, তাই না? আমার কথা হচ্ছে তাই, যে আমার কথা হচ্ছে এই যে আমি যত অল্প খরচে আমি কাজ করতে পারি। এরপরে আমি যদি আমার যখন আর্ন হবে, আমি আমার আর্ন থেকে আমি যদি এমন হয় যে আমার যদি আমার $100 আর্ন হয়, সেখান থেকে আমি $10 সেভ করে রাখলাম। আমার যদি $1,000 আর্ন হয়, সেখানে আমি $100 সেভ করে রেখে সেটা আমি কম পিসি পিছনে খরচ করলাম, এটা আরেক বিষয়, ঠিক আছে? বাট স্টার্টিং এ আমার মনে হয় যে কম খরচেই শুরু করা বেটার। বুঝতে পারছেন? হুম।
তো যেটা তো যাই বলতেছিলাম যে আপনার আহ, ইয়া করা উচিত আপনার হচ্ছে যতটুকু আপনার এই যে আপনি আহ, যদি আপনার একটা পিসি থাকতো আলাদাভাবে বা আপনি যে সামান্য খরচ করতেন পিসিতে বাসা থাকতে তাহলে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারতেন ঠিক আছে যতটুকু প্র্যাকটিস আপনি এখন করতে পারতেন তার থেকে ডবল প্র্যাকটিস করতে পারতেন তো যাই হোক বুঝতে পারছেন আনিকা জি আপনার স্যার। বেশি আপনি দেখেন যে আপনি আহ, অত খরচ করার দরকার নাই পিসিতে আপনি এমার্জেন্সি যদি আপনি এমন হয় যে কোনো একটা আপনার দরকার পড়ছে সেক্ষেত্রে ভালো পিসি তো আছেই মোটামুটি একটা পিসি নিয়ে নেন ঠিক আছে নিয়ে নিয়ে কাজ করেন কাজ করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট অনেক বেশি খরচ করে খুব ভালো পিসি নেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন আমি দেখি না আহ, আপাতত শুরু করেন আপনি নিজের একটা পিসি নিয়ে নেন সেটাতে কাজ করা শুরু করেন ঠিক আছে বেটার হবে বেটার হয় বলতে আপনি অনেক বেশি সময় দিতে পারবেন এটার পিছনে সেটা সেটা জরুরি দরকার যেমন দেখেন আপনারা হচ্ছে আমরা যে কেউ কেউ যখন প্র্যাকটিস করে মোটরসাইকেল প্র্যাকটিস করে মানে নতুন শিখতে গিয়ে কিন্তু ইয়ামাহা এফজেড বা ওই ধরনের মোটরসাইকেল প্র্যাকটিস করে না প্র্যাকটিস কিন্তু কোনো একদম সস্তা দামের জিনিস দিয়ে প্র্যাকটিস করে এতে পড়ে গেলে দিকে দিকে হয়ে গেলে ভেঙে গেলে সমস্যা নেই ঠিক আছে ইয়ে বড় বড় 1-1.5 লাখ 2-2.5 লাখ টাকা মোটরসাইকেল দিয়ে কিন্তু কেউ প্র্যাকটিস করে না শিখে মোটরসাইকেল চালানো শেখে না শেখে কিন্তু সস্তা জিনিস দিয়েই ঠিক আছে যেটা ভাঙারি মোটরসাইকেল দিয়ে শিখে কিন্তু প্র্যাকটিস করা শেখে শেখার পরে গিয়ে কিন্তু আপনার ইয়ামাহা কেনে বা বড় বড় মোটরসাইকেল দামি মোটরসাইকেল কিনে তাই না তো সেক্ষেত্রে আপনি শিখতে যাচ্ছেন শেখার জন্য আপনার খুব ভালো ল্যাপটপ পিসি এখন এই মুহূর্তে দরকার নাই আপনি সস্তা জিনিস দিয়ে শিখতে থাকেন না শেখা হয়ে গেলে তখন আপনি সময় সুযোগ মতো করে নিবেন একটা ভালো করে দেখে কোনো সমস্যা তো নাই ঠিক আছে জি। আচ্ছা ঠিক আছে তাহলে একটু ব্রেক থেকে আসি নাকি ব্রেক থেকে আসে বাকি ইয়া করবো
হ্যালো আনিকা আপু, আনিকা আপু, সাদি ভাই আপনি একটু মিউট করেন। সাদি ভাই শুনতেছেন? আপনি একটু মিউট করে রাখেন। জাহাঙ্গীর ভাই, রাহুল ভাই আমি ক্লাসে ছিলাম তো এখন বাইরে যাচ্ছে। আচ্ছা ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। হ্যাঁ ভাই আছি ভাই। তহিদ ভাই কেমন আছেন? ভালোর মতো ভালো নাই, দেশের অবস্থা। ভাই কেন আর্ন করতেছেন, ভালো নাই কেন? আরে ভাই, দেশের অবস্থা তো খারাপ। ভাই মন খারাপ ভাই? জি, আছে মন খারাপ। তাহলে মানে এক কাজ আজকে করেন ভাই, ভালো আমাদেরকে একটা লাগছে না, ট্যুর নেন বিমান করে। বুঝলি নাই? চলেন তো মালদ্বীপে ঘুরতে যাই। কোথায় ঘুরবো? আমাদের কক্সবাজার পার্ক আছে না? মালদ্বীপে চলেন যাই, ঘুরতে যাই। আসেন যাবেন? আসেন আসেন আপনার প্লেন ভাড়া ফ্রি করে দেবেন। আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্লেন ভাড়া যদি ফ্রি করেন তাহলে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন আসেন। ঠিক জাহাঙ্গীর ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই শুনতেছি ভাই, বলেন। হ্যালো
জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, তা কোন তো একই অবস্থা, আর কমছে দেখা যায়, 12 জন হয়েছে। আপনার গ্রুপে মেসেজ দেন না আপনারা যে সবাই ক্লাসে আসবে, বলেন না আপনারা? বুঝলাম না কিছু। জি স্যার। হুম। আপনারা মেসেজ দেন না আপনাদের ইয়াতে গ্রুপে যে কে ক্লাস নেই আসো, বা এই ধরনের নক করে কাউকে করেন না? হুম। মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কি কেউ নক করেন না? দিকে ভুলে থাকেও থাকে, তাহলে আপনার নক করার দায়িত্ব না আপনাদের? আমি মনে করছি সবাই চলে আসছে মনে করলাম, এখন দেখি যে 10-12 জনই আছেন। হুম। তারপর আশিকা, আপনার কি অবস্থা? জি স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার কাজের কি অবস্থা?
স্যার গিগ খোলার জন্য স্যার 2টা ছবি করতে পারছি স্যার, আরো তো মনে হয় 2টা ছবি লাগবে মানে সাথে দেওয়ার জন্য। আপনি 2টা ছবি দিয়ে করে ফেলেন, 2টা ছবি অনেক কষ্ট করে করছেন, আর লাগবে না, 2টা দিয়ে আপাতত করে ফেলেন। কি বলছি বুঝতে জি পারছেন? স্যার। 2টা দিয়ে করে ফেলেন। এরপর নাইম, আপনার কি অবস্থা? নাইম, নাইম কি আছেন? নাইম, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনাকে তো পাওয়াই যাচ্ছে না, কোথায় থাকেন? যাই হোক, নাইমের সবকিছু দেওয়া আছে। আচ্ছা, নাইমের আপনার হচ্ছে ইয়াটা, আপনার গিগটা কিসের উপর ওপেন করা? আপনার গিগটা কিসের উপরে নাইম? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি। নাইম শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হুম, কি আছে, কোথায় ক্লাস টাস করেন না কেন আপনি? স্যার ক্লাসটা স্যার হুম, করতে পারি না স্যার, সমস্যা তো এখানে স্যার। প্রবলেম? স্যার ছিল স্যার, 2-3 দিন প্রবলেম ছিল, তবে এখন আর হবে না আর কি। আচ্ছা, আপনি না গিগ পাবলিশ করছেন না? না স্যার, গিগ কারণ পাবলিশ করি নাই স্যার। তাই? স্যার আচ্ছা, একটু সময় নিতে আসছি। আচ্ছা, স্যার, বলেন জাহাঙ্গীর। স্যার আমি স্ক্রিন শেয়ার করি স্যার, আমার গিফট একটু দেখেন। আচ্ছা, দেখেন। আচ্ছা, এরপর নিচে যান। নিচে যান, নিচে যান। আচ্ছা, হুম, আচ্ছা, নিচে যান, নিচে যান। ওকে, সার্চটা কি কি দিয়েছেন দেখি। সার্চ ট্যাগ, নিচে যান। আচ্ছা, এখন করেন। আমি কি পাবলিশ করবো স্যার? পাবলিশ করে করি দেন। নাই স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার আমি করছি স্যার, ভিডিও দিছি, ভিডিওটা স্যার এখানে করতেছে স্যার, এটা এখনো শো করতেছে না স্যার। না এটা এখন শো করবে না, এটা শো করবে আপনার গিগ পাবলিশ করার কিছুক্ষণ আচ্ছা পরে।
আচ্ছা, তাহলে এই থাম্বনেলটা কি সামনে আসবে না, মানে থাম্বনেল ভিডিওটা থাম্বনেল সামনে আসবে না এখন না, আমার? থাম্বনেল আপনার গিগ আপলোড দেওয়ার পরে পরে হচ্ছে একদিন পরে পারবেন, একদিনের আগেই পারবেন, কিন্তু হচ্ছে একদিন পরে 24 ঘন্টা পরে ভিডিওটা আপলোড হওয়াতে 24 ঘন্টা মোটামুটি একটু টাইম নেই, মানে ধরা হয় 24 ঘন্টা। এই যে এই এখানে যেমন লিখেছে আইডি প্লিজ নোট দিস মাই টেক আপ টু 20 হর্স, মানে এই 20 হর্স এর পরে তারপর আপনার ভিডিওটা এখানে ইয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে ওইখান থেকে থাম্বনেলটা কাজ করতে পারবেন। ও আচ্ছা, মানে অটোমেটিক এখানে চলে আসবে না ফার্স্ট পেজে, মানে এই ভিডিওটা? ভিডিওটা মানে তখন হচ্ছে এমনি শুরুর আগে ভিডিওটা চলে আসবে, আর তখন যে আপনার থাম্বনেলটা দেওয়া লাগবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি পাবলিশ করে দিই। হ্যাঁ দেন আর দেখান স্যার, একটু দেখান সম্পূর্ণভাবে সবকিছু স্যার, একটু ঠিকঠাক আছে দেখাচ্ছি কিনা। স্যার, আমি প্রথমে থেকে দেখাচ্ছি স্যার, এই যে দেখেন স্যার, হুম হুম স্যার একটু দেখেন স্যার, এখানে কি আমি এখানে উল্লেখ করে দেবো স্যার, এই যে ইলাস্ট্রেশন টাইপ? এখানে দেন নাই আপনি? স্যার এখানে কোনো কিছু দেইনি, দিছি যে এটা ইলাস্ট্রেশন স্টাইলটা, এটা দিছি স্যার, পোর্ট্রেট। আচ্ছা আর এটা কি কোনো কিছু দেই নাই স্যার, আচ্ছা ইলাস্ট্রেশন স্টাইলটা দেই নাই স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ভেক্টর আর দিবেন। হুম ওকে, আর এখানে পোর্ট্রেট আর্ট, এখানে হলো ভেক্টর আর্ট। আচ্ছা, হুম। চেক করব স্যার, এদিকে স্টাইল স্যার এখানে ছিল। স্যার এখানে লগা এইটা বসাইছি স্যার, মানে যে আমার ইসে, বুঝছি। মানে এখানে সার্চ ট্যাগের জন্য, এসইও এর জন্য এটা বসাইছি হুম। স্যার। আর একটা জিনিস আমি পারলাম না স্যার, যে প্রশ্ন করে না স্যার, কোশ্চেন আউট স্যার, যেখানে প্রশ্ন থাকে, যে এটা হুম। আমি দেখাচ্ছি ও, স্যার, এই যে এটা হুম। এটা করতে পারলেন না কেন? স্যার, এটা কি অন্য জায়গাতে কপি করে আনিয়ে দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অন্য কপি করে দিবেন না, একটু সামান্য চেঞ্জ করে দিবেন। কি ধরনের কোশ্চেন গুলো বুঝতে পারলে তো হচ্ছে। সাধারণত এই ধরনের গিয়ে কি ধরনের কোশ্চেন গুলো হয়, কোশ্চেন গুলো বুঝতে পারলে তো আপনার হচ্ছে। ওকে স্যার, এটা দিয়ে দিবেন, বুঝছেন? জি স্যার। স্যার ওয়ান কে হয়ে গেছে স্যার, আমার ওইটা কি? অঙ্ক হয়ে গেছে? জি স্যার, এই যে ওয়ান কে। খুবই ভালো। আপনি কাজ পেয়ে তো কাজ ধরতে পারলেন না। কারণ বাসা আসে যদি ঘুরে যায় স্যার এখন। হুম। যাই হোক, আপনার হচ্ছে পিকচারগুলো দেখি, স্যার কি? পিকচারগুলো দেখি, পিকচারগুলো দেখি। হ্যাঁ, আপনার প্রথম ছবি, সামনের ছবিটা পছন্দই হচ্ছে না, আপনার এই ছবিটা পছন্দ হচ্ছে না। এখানে মানে আপনার এক্সপার্টনেস থেকে আপনার দুর্বলতা বোঝা যাচ্ছে। স্যার এটা আমি চেঞ্জ করে দেবো না স্যার, তুই 2-3 দিনের মধ্যে আমি এটা চেঞ্জ করে দেবো না স্যার, পাবলিশ এখনই করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, এটাকে আপনার দুর্বলতা বোঝা যাচ্ছে যে আপনি এটা দেখলে কেউ আপনি কাজ করাবেন আপনাকে দিয়ে, কেন হচ্ছে আপনার এখানে দুর্বলতা বোঝা যাচ্ছে। জি স্যার, এটা আমি করে দেবো না স্যার, রিকভার করে দেবো না স্যার। অ্যাকচুয়ালি স্যার ভিডিওটা এটা দেওয়া হয়েছে তো স্যার, সেজন্য এটা এখানে দিছি স্যার। থাম্বনেলটা যদি ভিডিওটা চেঞ্জ করে দিই স্যার, হওয়া যাবে না স্যার। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি যদি করি, পাবলিশ না করি স্যার, আমি যদি তোমার ধরো পিসিটা অফ করলাম স্যার, মানে এটা কি এরকমই থাকবে? হ্যাঁ, সেভ সেভ থেকে যাবে। স্যার কোথায় পাবো এটা স্যার? কেন শেষে গিয়ে আপনার লেখা একটু পাবলিশ তো আপনি করে দিয়েছেন নাকি? এই যে না না না, করিনি স্যার। এই যে উপরে সেভ লেখা আছে, যে উপরে দেখেন সেভ সেভ, লেখা আছে, সেভ লেখা আছে। সেভে ক্লিক করে রাখতে হবে, সেভ ক্লিক করলে সেভ হয়ে থাকবে। তো স্যার এটা আসলো স্যার, সেভ দিলাম, এটা আসলো। আপনি মনে হয় পাবলিশে যে সেভ দিয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় ওটা পাবলিশ করে দিয়েছে মনে হয়, পাবলিশ হয়ে গেছে। মেবি। না পাবলিশ হয় নাই তো, দেখেন এই যে আবার পাবলিশ। রিলোড দেন তো, হ্যাঁ পেজটা রিলোড দেন। আয় হায়,
আমি দেখছি পাবলিশ হয়ে গেছে, আপনি বলেন হয় নাই। পাবলিশে ক্লিক পাবলিশ আপনি করি। আপনি এক কাজ করেন, হচ্ছে এটা ই করে পুশ করে রাখতে পারবেন, কেউ কি করে? দেখতে পারবে না। গিগে যান, গিগের ভিতর ঢোকেন, এডিট গিগে যান। পুশটা কি এখান থেকে? এখান না, থেকে না, এখান থেকে না, এখান থেকে না, না, বের হয়ে যান। গিগে যে আছে গিগে যান, ডাইরেক্ট ওই গিগে যান, এমনি গিগে ক্লিক করেন, ওইখান থেকে মনে হয় পুশ করে রাখতে হয়। আর ব্যাকে যান, আরো ব্যাকে যান। না, ওই গিগে ক্লিক করলে তো হচ্ছে স্যার। ওই যে হ্যাঁ সরি, ওই যে গিগ, হ্যাঁ গিগে গিগে, হ্যাঁ হ্যাঁ গিগে গিগে, গিগে ক্লিক করেন, উপরে গিগ লেখা আছে না, হ্যাঁ ওইখানে যান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে এখানে ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই তো ক্লাস শুরু হইতেছে তো স্যার, লিভ এইখান নিলাম থেকে স্যার। ও পুশ করে ডান রাখতে সাইডে, হ্যাঁ পারবেন। আচ্ছা ঠিক আছে। ওই এই আসসালামু একদম আলাইকুম স্যার। ইসে, হ্যাঁ ওখানে ক্লিক করে দেখেন, এখানে এই যে পাস, এই পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করে রাখতে পারবেন। এই যে আপনার গিকটা এখন ইয়েই থাকবে, এখন আর আচ্ছা, শো করবে না। ওটা কেউ দেখতে পাবে না আর কি। ওইটা কেউ দেখতে পারবে না, ওইটা সামনে আসবে না, ওটা কোনো কাজেই আসবে না আপনি যতদিন আবার ওইটা নাই করতেছেন। কিন্তু ওই গিগ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি পুশ করে রাখলে, কিন্তু এই গিগ যদি পুশ করে রাখেন, এই সব ইমপ্রেশন চলে যাবে। আচ্ছা, এটা আবার যদি আবার রিকভার করে আনতে চাই, এটা কি করবো? না মানে না না, এটা আগেরটা পুষে ক্লিকই করেন না, আপনার ইমপ্রেশন চলেই যাবে। আগেরটা আনতে চাইলে এই যে ইসে যান, একদম এই উপরে দেখেন গিগের পরে কতগুলো আছে, অ্যাক্টিভ, তারপর পেন্ডিং, ড্রাফট, এই যে উপরে দেখেন পোস্ট লেখা আছে, উপরে দেখেন, একদম উপরে যান, একটু নিচে একটু নিচে একটু নিচে একটু নিচে একটু নিচে নামেন, ডানে 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 লাস্টের দা, হ্যাঁ ওইটা, এইখান থেকে করতে পারবে। আচ্ছা, যে অ্যাক্টিভ করলে এখানে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বুঝছি। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা একটা কাজ দিই আপনাদেরকে, একটা কাজ করেন দেখি। আনিকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না কাজ? আনিকা, আনিকা কোথায়? নাই। আনিকা ক্লাস নাই। সম্রাট আছেন? সম্রাট, সম্রাট ক্লাসে আছেন নাকি? জি স্যার, আছি স্যার। আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে পারেন? জি স্যার। ইলাস্ট্রেটরে কাজ পারেন? আচ্ছা, আমি ওটা করে শুরু করিনি স্যার। এখন ফটোশপে করে যাচ্ছেন তাই? জি স্যার। রিপা আছেন? রিপা,